বাংলার মুখ্যমন্ত্রী লজ্জার। তিনি আমাকে যা বলেছেন ঠিক আছে, নতুন ইংরেজি আমি শুনলাম, হাম্পিং ডাম্পিং লয়ার, হাম্পিং ডাম্পিং লয়ার। আমার বাম পাশে হেডমাস্টার আছেন দীপক বর্মন, এটা কৃতি স্কুলে। আমি জিজ্ঞেস করেছিলাম মাস্টারমশাই এই ইংরেজির মানে কি, তিনি বললেন অপারক। এই প্রথম শুনলাম। এই মুখ্যমন্ত্রী মহিলা বিধায়কে অগ্নিমিত্রা পালকে তার পরিবার, তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন। অত্যন্ত কুরুচিকর, নিম্নরুচির। আমরা অনেকবারই বলেছি যে কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ, মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে। আমরা উঠে দাঁড়িয়ে ছি মমতা, ছি মমতা, ছি মমতা উনার সামনে করেছি। এবং বিশেষ করে ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান, পাকিস্তানও ভাইস চেয়ারম্যান, IMF এর ঋণ, ADBI ঋণ, যেভাবে প্রশংসা করেছেন, এত প্রশংসা শাহবাজ শরীফকে তার দেশের লোক করেছে বলে আমাদের অন্তত জানা নেই। নরেন্দ্র মোদীজি নাজমা হেপতুল্লাহ, আরিফ মোহাম্মদ খানকে তিনি রাজ্যপাল করেছেন। পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত প্যাকেট করে। আর মুখ্যমন্ত্রী যে বলছেন অপারেশন সন্ত্রাসবাদ, ভুল করে বলে ফেলেছেন অপারেশন সন্ত্রাসবাদ। আরে উনি কি বলেননি, শাহবাজ শরীফের সবচেয়ে বড় গুণমুগ্ধ পশ্চিমবাংলার খালা আজকে পাকিস্তানের পক্ষে ব্যাটিং করেছেন, ফুল ব্যাটিং। হ্যাঁ, খালা আজকে একদম পুরো ব্যাটিং করেছেন। খালা বলতে পারেন, বুবু বলতে পারেন, আপা বলতে পারেন, ফুফা বলতে পারেন, পুরো ব্যাটিং করে গেছেন পাকিস্তানের হয়ে। আমরা ওনাকে জবাব দিয়েছি, আমরা ওনাকে 1 ইঞ্চি জায়গা দিইনি। মোদীজিকে ছোট করবেন, অমিত শাহজিকে পার্সোনাল অ্যাটাক করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি ডিজাইনার হিসেবে, ফ্যাশন ডিজাইনার হিসেবে আমি 23টা বছর যে ডিজাইনিং করেছি, এখন মানুষের সেবা করতে করতে টাইম পাই না। আমি সত্যিই গর্বিত। কিন্তু আপনি আজকে যেভাবে আমাকে আক্রমণ করেছেন, আপনি আমার যে কারিগর, আমার যারা তাঁতি, আমার যারা কাপড় রং করে ডায়ার, আমার যারা জরির কাজ করে, আপনি সবাইকে অপমান করেছেন। আমার ইন্ডাস্ট্রিকে আপনি অপমান করেছেন। আপনি ব্যক্তিগত আক্রমণ করে আপনি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আপনি আমাকে থ্রেট দিচ্ছেন, যে থ্রেট কালচারের কথা আমরা সবসময় শুনি এবং বুঝি। আমি কিন্তু আপনাকে ব্যক্তিগত আক্রমণ করব না মুখ্যমন্ত্রী। আমি আপনাকে কোনোদিন অসম্মান করব না, কারণ আপনি তো আমার মুখ্যমন্ত্রী। ইচ্ছে করলে আমি দীপক ঘোষের বইটা এনে এখন পড়তে পারতাম, কিন্তু আমার সেই রুচি নেই মুখ্যমন্ত্রী। আমার পারিবারিক আমার যে আপব্রিঙ্গিং বা আমার যে লেগেসি, আমার পরিবার এবং আমার দল আমাকে যে শিক্ষা দিয়েছে, তাতে এই নিম্ন রুচির রাজনীতি, যেটা আজকে পশ্চিমবঙ্গের মানুষ লাইভ হলে ভালো হতো, আপনি যেভাবে কথা বলেছেন সেটা আনলাইকলি অফ আ চিফ মিনিস্টার। আপনি যে ভাষায় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতবর্ষের মহিলাদের সিঁদুর নামটি, অপারেশন সিঁদুর নামটিকে না দিয়ে আপনি যেভাবে, যে ভাষায় কথা বলেছেন, বিরোধী দলনেতাকে আক্রমণ করেছেন এবং আমাকে আক্রমণ করেছেন, ইট ইজ আনলাইকলি অফ আ চিফ মিনিস্টার। সম্পূর্ণ অপব্যাখ্যা করছেন বিজেপি নেতারা, বিভ্রান্ত, কনফিউজড। এটা সম্পূর্ণভাবে তারা মিথ্যা কথা বলছেন। পাকিস্তান, সেখানে পাকিস্তান এই জঙ্গিদের আশ্রয় দিচ্ছে,
পাকিস্তান বা কাশ্মীরের একটা অংশ তারা দখল করে রেখেছে, এগুলোর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বলছে। এগুলোর বিরুদ্ধে, এই আতঙ্কবাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস বলেন। তো সেখানে ভারতীয় জনতা পার্টি দিশাহীনভাবে এই কুৎসা, মিথ্যা, ভিত্তিহীন বক্তব্যগুলো রটাচ্ছে। আমরা বারবার বলছি, যেগুলো যা হয়েছে সেগুলো সবাই দেখেছেন, সবাই বুঝেছেন। এ ব্যাপারে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। ফলে শুভেন্দুবাবুরা গোটা জিনিসটাকে বিকৃত করে বিভ্রান্তি তৈরি করার জন্য, রাজনৈতিক ফায়দা তুলতে, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে এক রকম ব্যাখ্যা দিচ্ছেন। আমরা এই ইস্যু নিয়ে রাজনীতি করতে চাই। যেহেতু শুভেন্দুবাবু এবং বিজেপি তারা যেহেতু ভিত্তিহীন, দিশাহীন, বিভ্রান্তিকর রাজনীতি করছেন, তাদের জনসমর্থন নেই। ফলে তারা কুৎসা, আপত্তিকর শব্দ প্রয়োগ, মিথ্যা, ভিত্তিহীন কথাবার্তা এবং অসংসদীয় শব্দ প্রয়োগ, এইগুলো করে তাদের ব্যক্তিগত হতাশা বেরিয়ে আসছে। এই যে তৃণমূলকে হারানো যাচ্ছে না, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাচ্ছে না, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, সেটাই একটা শক্তি, পাওয়ার হাউস। তো সেইখান থেকে, এই অবসাদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে এই ধরনের অশালীন কাণ্ড কারখানা এরা করে ফেলেছে।